সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতীয় সেনাবাহিনীর অর্ধেকের বেশি সদস্য মানসিক চাপে। ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা ফের অশান্ত। মার্কিন ক্যাপিটাল ভবনের পাশে অস্ত্র বোমা ভর্তি ট্রাক। নরেন্দ্র মোদীর বিজেপি ঠেকাতে ভারতে অন্যরকম জোট। ইন্টারনেটে স্বাধীনতার সবচেয়ে বড় নির্যাতক চীন। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এবার মোদিও হারবেন বললেন সৌগত রায়। এবং ধনীদের ভিড়ে টিকা পাচ্ছে না গরিবরা, জাতিসংঘের উদ্বেগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় সেনাবাহিনীর অর্ধেকের বেশি সদস্য মানসিক চাপে। ভারতের 13 লাখ সেনা সদস্যের অর্ধেকের বেশি তীব্র মানসিক চাপে ভুগছে। প্রতি বছর সীমান্তে শত্রুদের বিরুদ্ধে কিংবা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে যে সংখ্যক সেনা নিহত হয়, তার চেয়ে বেশি সংখ্যক সেনা আত্মহত্যা, নিজেদের মধ্যে বিবাদে হত্যা এবং অপ্রীতিকর ঘটনায় মারা যাচ্ছে। ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউশন অব ইন্ডিয়া নামের একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। গবেষণাটি পরিচালনা করেছেন কর্নেল AK মর। এতে বলা হয়েছে, গত 2 দশক ধরে অভিযান ও অভিযানবিহীন চাপের কারণে সেনাবাহিনীর মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় মানসিক চাপ বেড়েছে। সেনা সদস্যদের দীর্ঘদিন সম্মিলিতভাবে থাকার পরিবেশ চাপের মাত্রা বাড়ার উল্লেখযোগ্য উপাদান। পেশাগত কারণে অভিযানমূলক চাপ ভালোভাবে সামাল দেওয়া যায়, কিন্তু অভিযানবিহীন চাপ সেনাদের স্বাস্থ্য ও লড়াই সক্ষমতার উপর বিপরীত প্রতিক্রিয়া ফেলে এবং সংশ্লিষ্ট ইউনিটের উপরও এর প্রভাব থাকে। সেনাবাহিনী অবশ্য এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, জরিপের আকার অনেক ক্ষুদ্র। এক কর্মকর্তা বলেছেন, একজন মাত্র ব্যক্তি এই জরিপ চালিয়েছেন এবং জরিপে অংশগ্রহণকারী সেনার সংখ্যা মাত্র 400। কোন প্রক্রিয়া অনুসরণ করে এটি করা হয়েছে তা আমি জানি না, কিন্তু এটি যুক্তির সঙ্গে যায় না। অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রতি বছর প্রায় 100 সেনা তাদের জীবননাশের চরম পদক্ষেপ নেয়। 2010 সাল থেকে এ পর্যন্ত 950 জনেরও বেশি সেনা আত্মহত্যা করেছে। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা ফের অশান্ত। ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফিরছেই না। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের আক্রমণ চালালো পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার দুপুর 12:30 থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখা বরাবর নৌশেরা সেক্টরে বাবাখুরি এবং কালসিয়ান এলাকায় হামলা চালায় পাক সেনা। প্রত্যাঘাতে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শনিবার দুপুর 12:30 থেকে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের বাবাখুরি এবং কালসিয়ান এলাকায় গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাক সেনা। ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টার শেলও নিক্ষেপ করে শত্রুপক্ষ। প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিনের পাক সেনার হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ক্যাপিটাল ভবনের পাশে অস্ত্র বোমা ভর্তি ট্রাক। ওয়াশিংটনে ক্যাপিটাল ভবন থেকে 2 ব্লক দূরে 6 জানুয়ারি একটি ট্রাক পার করা ছিল। আলাবামা রাজ্যের এক ব্যক্তির পার করা ওই ট্রাকে হাতে তৈরি 11টি বোমা, একটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। কর্তৃপক্ষের নজরে আসার আগে বোমা ও অস্ত্র ভর্তি ট্রাকটি কয়েক ঘন্টা সেখানে দাঁড়ানো ছিল। ফেডারেল কৌশলীদের ভাষ্যে উঠে এসেছে ট্রাকের বিষয়টি। কৌশলীরা বলেন, 6 জানুয়ারি সহিংসতা শুরুর আগে আরেক ব্যক্তি ক্যাপিটাল ভবনের দিকে অ্যাসল্ট রাইফেল তাক করে ধরেন। এ সময় তার কাছে আরও গোলাবারুদ ছিল। সেই লোকটি তার পরিচিতদের বলছিল সে হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে গুলি করতে চায়। 6 জানুয়ারির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তদন্তে বেরিয়ে আসছে ভয়াবহ কিছু ঘটনা।
ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে কিভাবে পরিকল্পিতভাবে ক্যাপিটাল ভবনে হামলা চালিয়েছিল তার কিছু কিছু প্রকাশ করেছে কৌশলীরা। আলাবামার ফকভিলের বাসিন্দা লনি লিরয় ফকম্যানের পিকআপ ট্রাকে ভরে বোমা ও অস্ত্র আনার নথিপত্র এখন ফেডারেল তদন্তকারীদের হাতে। তার বিরুদ্ধে ফেডারেল অপরাধ আইনে অভিযোগ আনা হচ্ছে। ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটাল ভবনে ঢুকে যাওয়ার পর নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিতে গিয়ে পিকআপ ট্রাকটির সন্ধান পান। বিচার বিভাগ শুক্রবার সহিংসতার ঘটনায় পশ্চিম ভার্জিনিয়ার একজন আইন প্রণেতা ও স্পিকার ন্যান্সি পেলোসির কক্ষে ঢুকে তার চেয়ারে বসা ব্যক্তিসহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ঘোষণা দিয়েছে। ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের ভয়াবহ তাণ্ডবের ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে ওয়াশিংটন সহ পুরো যুক্তরাষ্ট্রের মানুষ। অভিযোগে প্রতিবাদ সমাবেশে উগ্রপন্থীদের অংশগ্রহণ বাড়তে থাকার বিষয়টিও উঠে এসেছে। ফকম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনিবন্ধিত অস্ত্র ও লাইসেন্সবিহীন পিস্তল বহনের অভিযোগ আনা হয়েছে। তবে 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনের আশপাশে কেমন ভয়াবহ ঝুঁকি অপেক্ষা করছিল সেসব বিষয় নিয়ে পুলিশ এখনও বিস্তারিত জানায়নি। ফকম্যান পুলিশকে বলেন তার কাছে গলিত স্টেরোফিয়াম ও পেট্রোল ভর্তি বেশ কয়েকটি বয়াম ছিল। পুলিশ বলছে এগুলো বিস্ফোরক ও দাহ্য পদার্থ। কোনোভাবে যদি এসবে বিস্ফোরণ ঘটানো হতো তাহলে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনা ঘটত। নরেন্দ্র মোদীর বিজেপি ঠেকাতে ভারতে অন্যরকম জোট। নরেন্দ্র মোদীর বিজেপিকে একটিও ভোট নয় এই স্লোগান তুলে পশ্চিমবঙ্গে একটা জোট গড়লেন কিছু বামপন্থী, অতি বামপন্থী এবং মানবাধিকার কর্মীরা। বিধানসভা ভোট পর্যন্ত তারা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন। সরকারের পক্ষে বিপক্ষে বুদ্ধিজীবী চিন্তাবিদদের জোট পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। এর আগে সবথেকে বড় নজির আছে সিঙ্গুর নন্দীগ্রামে সরকারি দমন পীড়নের পর বাংলার বিদ্বজনেদের মিছিল প্রচার পশ্চিমবঙ্গে প্রশাসনিক পালাবদলের সমর্থনে। পরিবর্তনের সেই মিছিলে যারা হেঁটেছিলেন পরবর্তীতে তৃণমূল সরকারের কাজে তাদের অনেকেরই মোহভঙ্গ ঘটেছে। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে সদ্য গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জোট কিছুটা অভিনবই। কারণ ওদের প্রাথমিক এবং মৌলিক স্লোগান ফ্যাসিস্ট বিজেপিকে একটিও ভোট নয়। মূলত বেশ কিছু মানবাধিকার রক্ষা সংগঠন, কিছু অতি বামপন্থী সংগঠন যারা সাম্প্রতিক অতীতে সরকারের জমি অধিগ্রহণের বিরোধিতা করে আন্দোলন গড়েছিল ভাঙ্গরে, এবং সেই সঙ্গে বিভিন্ন পেশা থেকে আসা কিছু মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি তারা কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছেন। চলচ্চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় এই জোটের অন্যতম সদস্য। সভা সমাবেশে অংশ নেওয়া ছাড়াও সোশ্যাল মিডিয়ায় লেখালেখির মাধ্যমে তিনি সরব হয়েছেন। কেন বিজেপির বিরুদ্ধাচারী দলগুলির কাউকে সরাসরি ভোট দেওয়ার কথা বলছেন না ওরা, তার যুক্তি খুবই সোজা সাপটা। অনিকেত বলেন, সংসদীয় গণতন্ত্রে যে দল যখনই সরকার করেছে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা জনবিরোধী কাজ করেছে, মানুষের বিরুদ্ধে গেছে, মানুষের মৌলিক উন্নয়ন তারা কিছুই করেনি। বড় লোকদের জন্যই সরকার তৈরি হয়, 1947 সাল থেকেই তাই। কিন্তু বিজেপির সঙ্গে এদের একটা মৌলিক তফাৎ রয়েছে। বিজেপি একটা ফ্যাসিস্ট দল যারা 47-এ অর্জিত স্বাধীনতা, সাংবিধানিক অধিকার বা আমাদের সাংবিধানিক কাঠামো সেটাকেও শেষ করে দিতে চায়। তারা একটা হিন্দু রাষ্ট্রের কথা বলে, তারা মনুবাদের কথা বলে, ব্রাহ্মণ্যবাদের কথা বলে। তার জন্য তৃণমূল, সিপিএম, কংগ্রেস বা আরও যে 10টা দল আছে তার থেকে বিজেপিকে আমরা আলাদা মনে করি, আরও ভয়ঙ্কর একটা মৌলবাদী শক্তি হিসেবে মনে করি যারা ইতিহাসকে উল্টো দিকে ঘোরাতে চাইছে। অভিজ্ঞ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য যদিও মনে করছেন সমস্ত রাজনৈতিক দলকেই খারাপ বলে চিহ্নিত করে ওরা কার্যত বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন। তিনি বলেন, সবাই খারাপ যদি হয় তাহলে মানুষের মধ্যে এই ধারণা হতে পারে যে বিজেপিকে একবার ভোট দিয়েই দেখি না, ওরা খারাপ কতখানি হয়, ওদের থেকেও খারাপ কিনা সেটা দেখি। সুতরাং এটা প্রত্যক্ষভাবেই ওরা বিজেপিকে সাহায্য করে দিচ্ছেন। যদি বলে বামপন্থীরা খারাপ, তৃণমূল খারাপ, কংগ্রেস আগে রাজত্ব করেছে,
তারাও খারাপ, সবাই যদি খারাপ হয় তাহলে বাংলায় এখনো পর্যন্ত শাসন ক্ষমতায় আসেনি কে? তার উত্তর হচ্ছে বিজেপি। তাহলে দেখা যাক বিজেপি কিভাবে চালায়। সেটা তো বিজেপি বলছেও যে আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন না। ইন্টারনেটে স্বাধীনতার সবচেয়ে বড় নির্যাতক চীন। গণতন্ত্র মানুষের অধিকার ও সমতা বজায় রাখতে বড় ভূমিকা পালন করে, কিন্তু চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি, চাইনিজ কমিউনিস্ট পার্টি সিসিপি এর ধারের কাছেও নেই। তারা নিজেদের মর্যাদা রক্ষার্থে চীনা নাগরিকদের স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। সরকারের বিরুদ্ধে ইন্টারনেটে তারা স্বাধীনভাবে কোনো কিছু বলতে বা প্রকাশ করতে পারে না। যদিও কেউ সেই দুঃসাহস দেখায় তাহলে কঠোরভাবে তা দমন করা হয়। গত কয়েক বছরে আন্তর্জাতিকভাবে বেশ কিছু বিতর্কের সাক্ষী হয়েছে চীন। এর জন্যে তাদের কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এই প্রসঙ্গে চীনা বিশেষজ্ঞ সারাহ কুক বলেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়া সম্পর্কে চীন একমাত্র যা করতে পারে তা হলো তাদের দেশের সম্পর্কে ইতিবাচক কিছু প্রদর্শন করা বা প্রচার করা। ইতোমধ্যে তারা সেই পদক্ষেপ বাস্তবায়ন করা শুরু করেছে। গত বছর চীনে করোনা পরিস্থিতির খবর বিশ্ববাসী পেলেও ধীরে ধীরে তা কমে এসেছে। ইন্টারনেটে সে সম্পর্কে কোনো চীনা নাগরিক কথা বললেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদকর্মীরাও এর থেকে নিস্তার পাননি। করোনা মহামারীর মধ্যে চীনা সরকার দেশটির ইন্টারনেট ব্যবস্থায় করা সেন্সরশিপ আরোপ করেছে। সেই সঙ্গে মুক্তচিন্তা লেখক, মানবাধিকার ওয়েবসাইটগুলোকে রাখা হয়েছে কড়া নজরদারিতে, যার কারণে চীনা সরকারের বিপক্ষে তারা চাইলেও কিছু প্রকাশ করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এবার মোদিও হারবেন। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এর পরের বার মোদিও হারবেন। তিনি শনিবার ব্যারাকপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অধ্যাপক সৌগত রায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেন, মোদি এবং অমিত শাহ দুজনে আহমেদাবাদে বসেছিল ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়ার জন্য। দিল্লিতে সে সময়ে রায়ট হচ্ছে, ভারতবর্ষে সে সময় করোনা হচ্ছে, কিন্তু সে সময়ে ওরা ট্রাম্পকে স্বাগত জানিয়েছে। আজকে ট্রাম্প হেরে যাওয়ার পরে মোদির লজ্জা থাকলে দেশের মানুষের কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই সৎসাহস মোদির নেই। অধ্যাপক সৌগত রায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র কটাক্ষ করে আরও বলেন, দিলীপ ঘোষ এখানে উন্মত্ত ষাঁড়ের মতো চিৎকার করে বেড়াচ্ছে, আমরা বিজেপি, আমরা জিতব। আরে তুমি কি জিতবে? তোমার মোদির বাবা ট্রাম্প তো হেরে গিয়েছে, এর পরের বার মোদিও হারবে। ব্যারাকপুরের ওই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বঙ্গ বিজেপি খেপা ষাঁড়ের মতো দৌড়াচ্ছে সারা পশ্চিম বাংলায়। খেপা ষাঁড়, আগে আমি দিলীপ ঘোষকে বলতাম খেপা দিলীপ, পাগলা দিলীপ, এখন আর বলি না খেপা দিলীপ, পাগলা দিলীপ, এখন বলি খেপা ষাঁড়। ধনীদের ভিড়ে টিকা পাচ্ছে না গরিবরা। ফ্রান্সে পুরোদমে চলছে টিকাদান কর্মসূচি। শুক্রবার 8 জানুয়ারি প্যারিসের পার্শ্ববর্তী শহরে স্বাস্থ্যকর্মী, দমকল কর্মীসহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়। আরও বেশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে চলতি মাসে দেশজুড়ে শতাধিক টিকাদান কেন্দ্র বসানোর ঘোষণা দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ফাইজার বায়োএনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির মধ্যেই এবার মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। দুটি ভ্যাকসিন দিয়ে এরই মধ্যে 15 লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় এনেছে ব্রিটেন। মডার্নার আরও 1 কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে দেশটি। দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও কাজ করবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেন, ভাইরাসের একাধিক রূপান্তর হলেও সাধারণ একটি রূপান্তরের অস্তিত্ব পেয়েছেন তারা, আর এটির বিরুদ্ধে কাজ করতে সক্ষম ফাইজারের টিকা। উন্নত দেশগুলো ভ্যাকসিন পেলেও নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এখনও টিকার নাগালের বাইরে থাকায় উদ্বেগ জানানোর পাশাপাশি এটিকে গুরুতর সমস্যা আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলোর প্রয়োজনের চেয়েও বেশি ভ্যাকসিন মজুত করা নিয়েও উদ্বেগ জানায় সংস্থাটি।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।